আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইদানিংকালে রাজনীতিবিদরা স্বাধীনতা এবং বঙ্গবন্ধু বিষয়ে একটি বক্তব্য খুবই বলে থাকেন যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি। উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এ ধরনের বক্তব্যটি মূলত স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের নেতৃবৃন্দ এবং চিহ্নিত কিছু রাজাকার আলবদলরা বলে থাকে। কিন্তু ইদানিংকালে বিএনপি তথা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন এরকম একটি বক্তব্য উপস্থাপন করলেন, তখন বিষয়টিকে ভাবতে হয়। আমার প্রশ্ন হলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যেসব ব্যক্তিবর্গ এরকম কথা বলেন যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাননি, বাংলাদেশের মানুষের স্বাধীনতা চাননি, তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এই কথাটি বলে কি বুঝাতে চেয়েছেন? উনারা কি স্বাধীনতা বলতে কি বুঝেন সেটি কি পরিষ্কার করতে পেরেছেন? উনারা কি বিচ্ছিন্নতা হওয়া বা বিচ্ছিন্নবাদিতাকে স্বাধীনতা বুঝেন? নাকি আত্মনিয়ন্ত্রণের পূর্ণ স্বাধীনতাকেই স্বাধীনতা বুঝেন? অর্থাৎ নিজেদের উন্নয়ন, নিজেদের অগ্রগতি, নিজেদের নিরাপত্তা সবকিছুর বিষয়ে নিজেরা সম্পৃক্ত হওয়া, নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করা কি স্বাধীনতা বুঝেন? নাকি শুধুমাত্র বিচ্ছিন্নভাবে থাকাটাই স্বাধীনতা বুঝেন? যদি শুধু ক্ষমতা গ্রহণ এবং প্রধানমন্ত্রিত্ব হওয়াটাই স্বাধীনতা নাই হইতো, তাহলে পাকিস্তানি শাসক গোষ্ঠী কেন বঙ্গবন্ধু তথা আওয়ামী লীগকে ক্ষমতা গ্রহণ করতে দেয় নাই? এর কারণ কি? এর বাস্তবতা তৎকালীন পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক, সামরিক নেতৃবৃন্দ যা অনুধাবন করেছিল, যা বুঝেছিল, আমাদের বাংলাদেশে অবস্থিত পূর্ব পাকিস্তানে সেই সকল রাজনীতিবিদরা কি অনুধাবন করতে পারে? তারা কি কখনো এই বিষয়ে চিন্তা করতে পেরেছে? না ৭১ পেরেছে, নাকি এখনো পারতেছে? নতুন, নতুন, নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য আরো নতুন, নতুন বক্তব্য উপস্থাপন করতেছে? স্বাধীনতা বলতে আমি যতটুকু বুঝি তা হলো নিজের বা নিজের জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিজেদের উন্নয়ন, অগ্রগতির জন্য পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করার জন্য সামরিক উন্নয়ন ইত্যাদি বিষয়ে অগ্রগতি করার, সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার নিজেদের মধ্যে নিয়ে আসাটাকেই স্বাধীনতা বুঝি। ৭০-এর নির্বাচনের পরে ৬ দফার ভিত্তিতে যে নির্বাচন আওয়ামী লীগ করেছিল, তারপরে বিপুল বিজয়ের পরে যদি সরকার গঠন করতে পারত, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি সরকার গঠিত হতো, তাহলে প্রথমত বাঙালি যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য ছিল তা দূরীকরণের উদ্যোগ নিত এবং এই বৈষম্য দূর করতে পারলে এবং বাঙালির আর্থিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক এবং কি সামরিক উন্নয়ন গঠিত হলে তখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হতো। আর এই ভারসাম্যর ফলে যেহেতু উৎপাদনের মূল জায়গা ছিল পূর্ব পাকিস্তান এবং এখানে যদি শিল্প কারখানা সহ কর্মসংস্থানের অভূত উন্নয়ন সাধিত হতো, তাহলে ক্রমান্বয়ে পশ্চিম পাকিস্তান পিছিয়ে পড়ত এবং পূর্ব পাকিস্তান আন্তর্জাতিক অর্থনৈতিক এবং সামরিক কর্তৃত্বে অগ্রগামী হইত এবং বাঙালিরা এর নেতৃত্বে থাকত এবং এরকম হয়তো কোনো একটা সময় আসতো মূল পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যে পাকিস্তান, এই পাকিস্তানের কর্তৃত্ব যখন বাঙালির কাছে আসতো, তখন বাঙালি পাকিস্তান নামের রাষ্ট্রের কর্তৃত্বে এবং নেতৃত্বে থাকত। তখন হয়তো পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দাবা উত্থাপন করত এবং সেই সাথে এরকমও দাবি হয়তো করত স্বাধীনতার জন্য। হয়তো সিন্ধু, পাঞ্জাব অথবা বেলুচিস্তান তাদের স্বাধীনতার আন্দোলন
এবং কি স্বাধীনতার সংগ্রাম করত। এই বাস্তবতা, এই সত্য উপলব্ধি করতে পেরেছিল বলে বাঙালির স্বাধিকার এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বাঙালিদেরকে বঞ্চিত রাখার দৃঢ় প্রত্যয় বা দৃঢ় অবস্থান পাকিস্তানের রাজনৈতিক এবং সামরিক নেতৃবৃন্দ নিয়েছিল। যার ফলে বাঙালিদের উপর এই অমানবিক বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ চালাতে ওরা দ্বিধাগ্রস্ত হয়নি। যার ফলশ্রুতিতে বাংলাদেশ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন হয়। বাংলাদেশের এই স্বাধীনতার অর্জনকে, মুক্তিযুদ্ধকে খাটো করে দেখার জন্য পাকিস্তানের রেখে যাওয়া উত্তরসূরিরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক বক্তব্য উপস্থাপন করে আমাদের নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে সচেষ্ট। আমি মনে করি আমাদের নতুন প্রজন্ম এইসব প্রপাগান্ডা দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত বাস্তবতা উপলব্ধি করা এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কি সেই জিনিস নিজেরা উপভোগ করা এবং উপলব্ধি করা অত্যন্ত জরুরি। সব কিছুর পরে আমার মূল কথা হলো, যারা স্বাধীনতা মানে বিচ্ছিন্নতাবাদিতা মনে করে, যারা এক ভূখণ্ড হতে আর এক ভূখণ্ডকে বিচ্ছিন্ন করাটাই কি মনে করে, তাদের দ্বারা কখনো কোনো জাতি উন্নয়ন সাধিত করতে পারে না, উন্নয়ন ও অগ্রগতি অর্জন করতে পারে না, জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, শুধুমাত্র বিভ্রান্তি প্রসারিত করে, মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করে এবং জাতিকে সবসময় পরনির্ভরশীলতার দিকে ধাবিত করে। আমি মনে করি মুক্তিকামী, স্বাধীনতাকামী, মুক্ত চিন্তার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিশ্বাসী প্রতিটি মানুষ স্বাধীনতা মানে নিজেদের নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার, সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং তা বাস্তবায়নের ক্ষমতা নেয় এবং তাদের দ্বারাই একটি জাতি উন্নয়ন এবং অগ্রগতি হতে পারে, এই বিশ্বাস রাখি। ধন্যবাদ সবাইকে।